বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খুব শর্ট একটা ট্যুরে বের হচ্ছি, সেটা হচ্ছে রাউজান বৃন্দাবন সড়ক। এই সড়কটা কমপ্লিট হয়েছে, খুব বেশি দেরি হয়নি। এর আগে খুব এইদিকে যাতায়াত খুবই অসুবিধার একটা ব্যাপার ছিল। মাটির রাস্তা ছিল, তারপর হচ্ছে আবার ইটের করা হয়েছিল পরে, তারপর আস্তে আস্তে অনেক বছর পরে এটা আবার পাকা করতেছে। তো আমি আছি রাউজান বৃন্দাবন সড়কে। এটা রাউজানে যারা আছেন আমরা মোটামুটি সবাই চিনি এই সড়কটা। সে যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, আপনারা যারা রাউজানের বাইরে থেকে আসবেন, রাউজানে যদি বেড়াতে চান, তাহলে রাউজানে কয়েকটা স্পটের মধ্যে এই বৃন্দাবন একটি স্পট। আপনারা এখান থেকে বাইক থাকলে খুব সহজেই আসা যায়। আর যদি বাইক না থাকে এবং যদি রাউজানের বাহিরের মানুষ হন, তাহলে রাউজান মুন্সিরঘাটা থেকে সিএনজি আসে বৃন্দাবন পর্যন্ত। মুন্সিরঘাটা থেকে আপনারা লোকালিও আসতে পারেন, সম্ভবত 40 টাকা ভাড়া নেয়, অথবা রিজার্ভ করেও আসতে পারেন। রিজার্ভ করে আসলে সেটা এক এক সময় এক এক রকম। তবে আশা করি মুন্সিরঘাটা আসা যাওয়া 300 টাকার বেশি হওয়া উচিত না। আর হচ্ছে রিজার্ভ নিলে একটা সুবিধা হয় কি, এখানে মাঝে মধ্যে আপনি দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন বা প্রকৃতিটাকে উপভোগ করতে পারবেন, এটাই সুবিধা। আর না হলে লোকালি আসতে পারেন। আর পথটা একেবারেই খুব সোজা এবং সুন্দর, যেহেতু খুব বেশি দেরি হয়নি এই রাস্তা করা হয়েছে, তো যার ফলে এখনও বেশ ভালোই আছে। যারা বাইক রাইড করতে চান তাদের জন্য একেবারে আদর্শ একটা রোড। দূরে ধান মাড়াইয়ের কাজ চলছে। এখন তো প্রযুক্তি ব্যবহার করে, তখন এভাবে করা হতো না। তখন এক এক জায়গায় এক এক রকম করা হতো, এখন মেশিন দিয়ে করছে। আমাদের সময় সেটা মেশিন দিয়ে করা হতো না, এটা লোকজনই করতো। এখন তো ধান কেটে বিলের মধ্যেই এভাবে প্রসেস করে নিয়ে যাওয়া হয়। আগে কিন্তু সেটা করা হতো না। আগে করা হতো হচ্ছে ধান কেটে যাদের ধান, তাদের উঠোনে নিয়ে রাখা হতো বা যে কোনো একটা শেল্টারে নিয়ে রাখা হতো। পরে লোকজন মিলে সেটা মাড়াইয়ের কাজটা করতো। তবে সেটা প্রসেসটা অন্যরকম ছিল। কেউ টুলের উপর বাড়ি দিয়ে করতো বা কেউ ড্রামের উপর বাড়ি দিয়ে করতো। এখন যেটা মেশিন দিয়ে করছে। খুবই সুন্দর এই বৃন্দাবন সড়কটা, চারপাশে বেশ সুন্দর। আর বিশেষ করে আমি এই টাইমে বের হয়েছি, এই সময়টার আলো এবং সব কিছু মিলে খুবই সুন্দর হয়। এখানে যে ধানের আগাছা জ্বালানো দেখে না আসে আর পারলাম না। এই জিনিসটা আমরা ছোটোবেলায় করতাম, যখন ধান কেটে ফেলা হতো, তখন শীতকালে বিশেষ করে স্কুল থেকে এসে গা গোছল দিয়ে তারপর বেরিয়ে পড়তাম দুষ্টামির জন্য। এবং এইভাবে ধানের কাটা অংশটা নিয়ে, শুকনো ধানের কাটা অংশটা নিয়ে আমরা আগুন জ্বালাইতাম এবং আগুন পোহাতাম। তবে আমরা চাটগাইয়ারা এটাকে ধানের নাড়া বলি, আমরা নাড়াই বলি, যে নাড়া জোগাড় করে সেটাকে আগুন জ্বালাতাম।
এই যে ধানের কাটা অংশ বা নাড়াটা দেখে ছোটবেলার বেশ কিছু গল্প মনে পড়ছে। ধান কাটার পর কিন্তু কিছু ধানের ছড়া বিলের মধ্যেই পড়ে থাকে। আমরা করতাম কি, সেগুলা কুড়িয়ে নিতাম, সেগুলো কুড়িয়ে নিয়ে জমাতাম, জমিয়ে যে কাজটা করতাম সেটা এখনকার যারা আছো তোমরা সেটা হয়তো সেটা এখন আর করে না কেউ। সেটা স্বাভাবিক, সময়ের সাথে যুগের পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। তো আমরা করতাম কি, সেই জমানো ধানের ছড়া দিয়ে মোয়া কিনতাম, চিরার মোয়া, মুড়ির মোয়া। তখন এই চিরা মুড়ির মোয়া ফেরি করে বেচতো গ্রামে গ্রামে, বিশেষ করে হিন্দু মহিলা পুরুষ এরাই এই পেশার সাথে জড়িত ছিলেন বেশি, ওনারাই আসতেন। তো আমরা সেই পুরনো ধানের ছড়া জমিয়ে রেখে দিতাম এবং ওনারা যখন আসতেন তখন আমরা সেই ধানের বিনিময়ে চিরার মোয়া বা মুড়ির মোয়া বা দুইটাই হয়তো এক্সচেঞ্জ হতো ওনাদের সাথে। তো এটা খুব একটা সুন্দর বিনিময় প্রসেস ছিল। দারুণ একটা ব্যাপার ছিল। তো যাই হোক, এখনকার মতো তখন আমরা যেমন ছিলাম সময়ের সাথে তেমনই, সেটা আমাদের জন্য সুন্দর স্মৃতি। আবার এখনকার যারা আছেন তাদেরও ছোট করছি না, তবে একটু প্রকৃতি ঘেঁষা হওয়া উচিত মোবাইলটা বাদ দিয়ে। মোবাইল ছাড়াও অনেক কাজ আছে, আমি আপনাদের দোষ দেব না, কারণ সময়ের সাথে যুগের সাথে সব কিছুই চেঞ্জ হয়। সব সময় যে আমরা প্রযুক্তি নিয়ে থাকবো সেটা ঠিক না, একটু মাঝে মধ্যে ঘোরা। তো আপনারাও আসতে পারেন, যাদের বাইক আছে তারা আসতে পারেন। রাউজানের থেকে তো অনেকেই আসেন অলরেডি, যেখানে যাচ্ছি হয়তো অনেক বাইকারের দেখা ওখানে মিলবে। আর যারা রাউজানের বাইরে আছেন তারাও আসতে পারেন, জায়গাটা সুন্দর বাইক রাইড করার জন্য। আসলেন, দাঁড়িয়ে ছবি তুললেন, কোথাও চা খেলেন বা অপরিচিত কারোর সাথে পরিচয় হলো, আড্ডা দিলেন, এই তো। এই যে দুটা গল্প শেয়ার করলাম, এখনকার একেবারে গ্রামে যারা থাকেন হয়তো তারা নাড়া জ্বালানোটা হয়তো করেন, কিন্তু সেই পুরনো ধানের ছড়া দিয়ে নিশ্চয়ই মোয়া বিনিময় হয় না, আমি শিওর না। যদি এখনও হয় তাহলে আপনারা জানাবেন কোথায় হয়, আমি এসে সেটা দেখতে চাই বা সেই জিনিসটা আবার করতে চাই। চলে আসলাম বৃন্দাবন, এটাই হচ্ছে বৃন্দাবনের পিক। এখানেই সবাই আসেন। পাকা রাস্তা এইটুকুই পর্যন্তই, এরপরে আর ইটের রাস্তা। ভাইয়েরা আসছেন হাটাজারি থেকে, হাটাজারি তো, হ্যাঁ, বিশ্ববিদ্যালয়। সবাই কি সিইউ স্টুডেন্ট ওই এলাকার? আচ্ছা আচ্ছা। বিকালে এই সময়টায় আসার মূলত এই কারণ, অনেকের সাথে পরিচয় হয় এবং আলোটাও খুব সুন্দর।
সবাইকে আমন্ত্রণ রইল রাউজান বৃন্দাবন। রাউজানের আরও বেশ কয়েকটি জায়গা আছে ঘোরার, এবং কিছু ঐতিহাসিক জায়গা আছে যেগুলা আমি আস্তে আস্তে ভিডিওতে নিয়ে আসব। আজকে এই পর্যন্তই। সবাইকে লাভ টু রাইড থেকে শুভেচ্ছা আর সালাম জানাচ্ছি আমি জয়ন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।